এই খাটগুলো ছিল, যে খাটগুলো সব ছাপের যে খাট, সে খাটগুলো আসলে পুড়ে গেছে। এক একটা খাটের মূল্য প্রায় 30 থেকে 40 হাজার টাকা। এই সমস্ত খাটগুলো, বক্স খাট, সমস্ত ছাই হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে অসংখ্য কিতাব, এগুলো হাদিসের গ্রন্থ, তাই না? হ্যাঁ, এগুলো হাদিসের কিতাব, এগুলো হাদিসের গ্রন্থ। দেখতেই পাচ্ছেন যে কিভাবে সব পুড়ে গেছে। কিন্তু অবাক করার বিষয়, আশ্চর্যের বিষয় যে সবকিছু পুড়ে ছাই হয়ে যাচ্ছে, কিন্তু এই যে হরফগুলো, অক্ষরগুলো পুড়ছে না। এটার কারণটা কি? এটা হয়তো আল্লাহর একটা অলৌকিক মুজিজা মুজিজা আর কি। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। আর হাদিসটা তো হচ্ছে আসলে কোরআনের ব্যাখ্যা। হাদিসটা আসলে কোরআনের ব্যাখ্যা। তো কোরআন এবং হাদিস বলেন, এটা আল্লাহ পাকে রক্ষা করবেন আর কি। আল্লাহ আমাদের যেগুলো কোরআন ছিল, ওগুলো তো দেখছেন এর আগে, আরও ছিল কোরআন, ওগুলো মূল অক্ষর ঠিক আছে। তো আল্লাহ তাআলা এটা কোরআনেও ঘোষণা দিয়েছেন যে নিশ্চয় তিনি এটা কি করবেন, সংরক্ষণ রাখবেন। সেই হিসাবে আমি মনে করছি যে কোরআন হাদিস আল্লাহ পাক ওনার ঘোষণা অনুযায়ী উনি রক্ষা করবেন। আমি একটু দেখতে চাই, আপনাদের দেখাতে চাই দর্শক, যে কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। একটা বাড়িটা একটু ঘুরে দেখাতে চাই, পুরো বাড়িটা একটু ঘুরতে চাই। অনেক মানুষজন আসলে এখানে আসছেন। দেখতেই পাচ্ছেন যে একই পরিবারে চারটা, আসলে একটা বাড়িতে চারটি ফ্যামিলি আসলে বসবাস করত। দেখতেই পাচ্ছেন যে চাউলের ড্রাম দেখি সব পুড়ে গেছে না, সব পুড়ে তামা হয়ে গেছে, কয়লা হয়ে গেছে। আসলে দেখতেই পাচ্ছেন যে কি একটা অবস্থা, আসলে উঠানো মুশকিল হয়ে যাচ্ছে। এখানে একটা, এদিকে আসেন, এই ঘরটা কার আসলে? এটা আমার ছোট ভাই। এটা আপনার ছোট ভাইয়ের ঘর ছিল না? দেখুন, অসংখ্য কাঁথা, বিছানা, বালিশ। এখানে আমার প্রত্যেক ভাইয়ের ঘরেই একটা করে খাট ছিল, বক্স খাট বা ছাপের খাট যেটা বলে। তো আনুমানিক 32,000 টাকা করে একটা খাটের দাম। আর বাক্স, প্রত্যেক ভাইয়ের ঘরে বাক্স ছিল, ওয়ার্ড্রোব ছিল, আলনা ছিল, বিভিন্ন কাপড় চোপড় ছিল। এগুলো মনে করেন যে কেউ কিছু নেই, মানে পুরো এখানে বসে গেছে সবকিছু। সব মিলে 4টা ঘর পুড়েছে আপনাদের? হ্যাঁ, 4টা ঘর 5টা, ছোট বড় মিললে পরিবার হচ্ছে 4টা পরিবারে 5টা ঘর ছিল, সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন। আরো বই ছিল। এই ঘরে কি ছিল আপনাদের? এই ঘরে ওই একই অবস্থা। এই সাইডে খাট ছিল, ওয়ার্ড্রোব ছিল, এখানে বাক্স ছিল, এই যে বাক্স, এই বাক্সে কাপড় চোপড় ছিল, তাই না? কাপড় চোপড় এবং জিনিসপত্র ছিল, ওই যে কড়ির জিনিস ছিল, কাঁচের ছিল, মেলামাইনের জিনিস ভর্তি ছিল। এখানে আমার কিছু কিতাব ভর্তি করা ছিল। এখানে কিছু কিতাব দেখতেই পাচ্ছেন, সুবহানাল্লাহ। এই বইগুলো, কি অবাক করা বিষয়। দেখুন সবকিছু পুড়ে যাচ্ছে, অথচ ভিতরগুলো সব ঠিক আছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই ট্রাক ভর্তি বই পুস্তক ছিল, কোরআন এবং হাদিস, সব কিছুই। আসলে একটা পরিবার যা যা থাকে সব কিছুই পুড়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। এদিকে আসুন, এই পাশটা একটু দেখাই। এইটা পেয়ারার গাছ ছিল, তাই না? এটা পেয়ারার গাছ ছিল। পেয়ারার গাছটা পুড়ে অঙ্গার হয়ে গেছে। একটা মুরগি থাকতো, এই পেয়ারা গাছে মুরগি ছিল। সে মুরগিগুলো আসলে রাতের বেলা কোথায় পালাবে? সমস্ত মুরগি এই আসলে আগুনে পুড়ে গেছে, সেগুলো পালানোর সুযোগও পায়নি। এই যে এইখানে একটা ঘর ছিল, এইখানে এখন আস্ত একটা কয়লার খনিতে পরিণত হয়েছে। এখানকার এই খাটগুলো ছিল, যে খাটগুলো সব ছাপের যে খাট, সে খাটগুলো আসলে পুড়ে গেছে। এক একটা খাটের মূল্য প্রায় 30 থেকে 40 হাজার টাকা। এই সমস্ত খাটগুলো, বক্স খাট, সমস্ত ছাই হয়ে গেছে। বিছান কাঁথা, বাক্স, সব কিছুই